মন যেমনটা চাই তেমনটা কেন জানি সব সময় হয় না। চেয়েছিলাম অনেক সুন্দর করে পিঠাগুলো ফুলকো ফুলকো করে তৈরি করব। ভাগ্যক্রমে সেটা আর হলো না। তো যাই হোক, যা পেরেছি তাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে সকাল সকাল একটু বাইরে একটা বাসায়, পাশের বাসাতে একটা আন্টি ছিল, তাকে একটা ইঞ্জেকশন দিয়ে আসলাম, কার্ডেনেক্স হার্টের ইঞ্জেকশন দিয়ে এরপরে চলে এলাম বাজার থেকে 2 লিটার তেল আর একটা আমার হাতে ছোট্ট একটা কৌটা দেখতে পারছো, এখানে একটা ঘির কৌটা, এটা বাড়িতে তৈরি করা গাওয়া ঘি। এটা দোকান থেকে আনলাম, তারা সবসময় বাড়িতে তৈরি করে। আমি একটু মুখটা খুলে একটু নাকে নিয়ে দেখলাম, নাকের কাছে অনেক সুন্দর একটা স্মেল আসছে, ঘ্রাণ যেটাকে বলি, ফ্লেভার বলি। তো যাই হোক, 2 লিটার পুষ্টি তেল আর ঘিটা বাজার থেকে আনলাম। তেল শেষ হয়ে গেছে, এই কারণে আর ঘি দিয়ে অন্য আরেকটা কাজ আছে, সেজন্য আনলাম। তো তোমাদেরকে সেটা পরে শেয়ার করব অন্য ভিডিওতে। তো এখন বন্ধুরা দেখতে পারছো, এখানে আমি 3 কাপ আর কি, ছোটো কাপের মতো ওটা 3 কাপ আমি চাউলের গুঁড়ি নিয়ে নিলাম। সেখানে স্বাদ পরিমাণ কিছু লবণ অ্যাড করে দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আজকে আমি খেজুরের গুড়ের কিছু ভাজা পিঠা তৈরি করব, আমাদের দেশে বলে ভাজা পিঠা। এখানে হালকা করে কিছু আমি বেকিং সোডা অ্যাড করে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে হালকা করে ভালো করে আমি একটু মেখে নিব। সুন্দর করে এটা মাখতে হবে, যত এটা মাখবো তত পিঠাটা তৈরি ভালো হবে। আর এটা মেখে যদি আমরা অনেক কিছু সময় আধা ঘন্টা রেখে দিতে পারি, তো তাহলে পিঠাটা আরও অনেক ভালো হবে। কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি পারছি না, তো যতটুকু পারছি আমি এখন মেখে নিলাম। এখানে এবার আমাদের সেই যশোরের বিখ্যাত খেজুরের গুড় আমি অ্যাড করে দিব। আমি 3 কাপ মতো, যেখানে চাউলের গুঁড়ি নিয়েছি সেখানে আমি 2 কাপ মতো খেজুরের গুড় অ্যাড করে নিলাম। এখানে একটু কম বেশি হতে পারে, কারণ এটা তো আর সঠিক মাপের জন্য নয়। তো আমরা এটাকে এখন ভালো করে মেখে দেখব যে এটা বেশি লিকুইড হয়ে গেল কি না পারফেক্টের তুলনায়। তো সেটা এখন একটু চামিচ দিয়ে আমি নাড়াচাড়া করে দেখছি। হ্যাঁ, একটু লুজ হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে। তাই এখানে হালকা আবার কিছু পরিমাণ চাউলের গুঁড়ি অ্যাড করে দিলাম। এটাকেও আবার সুন্দর করে আবার একটু মাখতে হবে। মাখার পরে এটাকে অনেক সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। যত সুন্দর করে ফাটবে, ফেটিয়ে নেবে, তত পিঠাটা ভালো হবে, ফুলবে। তা বন্ধুরা, সাথে থাকো, দেখতে থাকো। তোমরাও অনেক নিয়মে তৈরি করো, সবারটাই সুন্দর হয়। তা আজকের ভিডিওটা তোমাদেরকে দেখাবো আমাদের যশোরের বিখ্যাত খেজুরের গুড় দিয়ে মন চেয়েছে ভাজা পিঠা তৈরি করে খেতে। অনেক দেশে, আমাদের দেশে আমরা বলি ভাজা পিঠা, অনেক জায়গায় বলে বড়া পিঠা। তা যে যেটা বলে তারটাই রাইট আছে। তো দেখো বন্ধুরা, সব কিছু প্রসেসিং শেষ করে নিয়ে এখন চুলার কাছে এসে প্রথম একটা পিঠা দিলাম। দুর্ভাগ্যবশত গ্যাস এত কম থাকার কারণে আমাদের পিঠাগুলো ফুলছে না। অনেকক্ষণ তেলটা গরম করেছি। দেখো, এখন পিঠাটা দেওয়ার পরে, গোলাটা দেওয়ার পরে ভালো করে যে পরিমাণ ফোলার কথা সে পরিমাণ ফুলছে না, এটাই দুঃখ লাগতেছে। আসলে আমরা প্রতি মাসে গ্যাস বিল দিয়ে যাই, কিন্তু সেই পরিমাণ গ্যাস ভোগ করতে পারি না, কোনো একটা জিনিস সুন্দর করে তৈরি করেও খেতে পারি না। যাই হোক, কষ্টটা নিয়েই পিঠাটা তৈরি করব, যা আছে তাই নিয়ে একটু আস্তে আস্তে করে এগুলো তৈরি করে নিব। তা বন্ধুরা, চেয়েছিলাম অনেক সুন্দর করে পিঠাটা তৈরি করে নিয়ে আমার হসপিটালের কলিগদের খাবো, সেটার দুর্ভাগ্যবশত কারণ হলো না। পিঠার ভিতরে এমনি অনেক সুন্দর হচ্ছে, কোনো কাঁচা থাকছে না, আটা থাকছে না, কিন্তু ভালোভাবে ফুলছে না, কালারটা সুন্দর হচ্ছে না, এটাই দুঃখ। তো দেখো বন্ধুরা, আস্তে আস্তে পিঠাগুলো তৈরি করে নিয়ে ঘরে চলে এলাম। তা দেখো, আমার পিঠাগুলো বানানো অনেক সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে, কিন্তু পিঠাগুলো সেই পরিমাণ ফোলে না, এটাই দুঃখ। খেতে অনেক টেস্ট হবে, এত ঘ্রাণ আসতেছে খেজুরের গুড়ের, একদম অরিজিনাল গুড়, এটার ভিতরে কোনো ভাজ নেই। 500 টাকা কেজি বিক্রি হয় আমাদের দেশে। তো যাই হোক, পিঠাগুলো এখন আমি আস্তে আস্তে প্লেটে সাজিয়ে নিব। তা বন্ধুরা, আজকে পিঠা বানানোটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, আর চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের সাথে দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।